শ্বশুরবাড়ি আসার পরে আদিকে নিয়ে এই ওপরের রুমটায় আমরা শিফট হলাম আজকে। আর দেখো সব জিনিসপত্র এখানে ভুল করা রয়েছে, আর নিচে ছোট্ট আলমারিটা রয়েছে, ওটা তুলবে, তারপর আমি গোছাবো। আর দিনের বেলা আদিকে একটু স্নান করিয়ে খাইয়ে শুইয়ে দিয়েছি, আর আমি কোনো রকমভাবে ঝাড় দিয়েছি। ঘরটা এখনও ঠিক করে মুছিনি, কারণ অনেক ধুলো এখনও ঝাড়তে হবে, আলমারি তুলবে, তারপরে সেই জায়গাটা পরিষ্কার হবে, তারপরে মোছামুছি করবো। আর ফাইনালি সন্ধ্যার সময় আমার বর আমার উপর দয়া করে আলমারিটা তুলে দিয়েছে। দুদিন ধরে বলছি তুলে দাও তুলে দাও, তুলে দেওয়ার নাম একদমই করছে না। যেহেতু আলমারিটা দুদিন নিচে ছিল তাই একটু ধুলোও পড়েছিল, তাই মুছে নিচ্ছে আলমারিটা। এর মধ্যে যেহেতু আমার সব নতুন শাড়ি জামা কাপড় সব কিছুই যাবে, আলমারির সব জামা কাপড় শাড়ি আদির যত জিনিস আছে, আমার বরের যা আছে সব আমি বস্তার মধ্যে ঢুকিয়ে বেঁধে রেখেছিলাম। আর বাড়ির সব কাজ হয়েছে, আর ধুলোবালি তো ছিলই। আদিকে খাইয়ে অনেক কষ্ট করে ঘুম পাড়ানোর পরে আদি গিয়ে ঘুমিয়েছে। আর এই ফাঁকে দেখো আমি ভেবেছিলাম একটু রেস্ট নেব, রেস্ট তো দূরের কথা, ঘর অগোছালো হয়ে রয়েছে, ওইভাবে কি রেস্ট নেওয়া যায় বলো? সারাদিনে কাজকর্ম করার পরে আদিকে সামলে আর ভালো লাগছে না। কি করবো, আমার কাজ তো আমাকেই বুঝে নিতে হবে, তাই না? আমারটা তো আর কেউ করে দিয়ে যাবে না। তাই ওকে ঘুম পড়িয়ে আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই ফাঁকে আদি একটু ঘুমিয়েছিল, একটু লম্বা ঘুম দিয়েছিল, আর ফাঁকে ফাঁকে আমি গিয়ে একটু খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু ব্রেস্ট ফিডিং করে, ওকে এখনও তোলা খাওয়ানো শেখায়নি, কারণ ওর বয়স তো এখনও 5 মাস। তো এখনও সব কিছু কাজ আমার এখনও চলছে, শেষ হয়নি। প্রত্যেকটা বস্তায় কোনটায় কি রেখেছি আমি নিজেই ভুলে গেছি। সব বস্তা তো একই রকমই দেখতে, তাই খুলে খুলে দেখছি কোনটার মধ্যে শাড়ি আছে, কোনটার মধ্যে জামা আছে, আর কোনটার মধ্যে কুর্তি সব আছে। কেননা প্রথমে আমারটা সাজাবো, তারপরে আমার বরেরটা, তারপরে বাবুরটা সাজাবো। আর হ্যাঁ, আমি এটাই বুঝতে পারছি না যে কোনটার মধ্যে পুরো শাড়িগুলো আমি রেখেছি। মা হওয়ার পরে বুঝতে পেরেছি একটা মায়ের কতটা অবদান থাকে একটা বাচ্চার প্রতি। সত্যি আমার মা যে কত কষ্ট করেছে আমাদের 3টে বোনকে মানুষ করতে, আজ বুঝতে পারছি একটা বাচ্চাকেই মানুষ করে। আমার বাচ্চাটা এত বদমাস, সারা রাত জেগে থাকে, একদমই ঘুমাতে চায় না। সেহেতু সারা রাত আমার জেগে বসে থাকতে হয়, আর দিনের বেলা তো শুয়ে থাকতে পারবো না, টুকিটাকি তো সংসারের অনেক কাজ থাকে, সেটাও করতে হয়। ফাইনালি শাড়ির ব্যাগটা আমি পেয়েই গেছি, ব্যাগ তো না বস্তা। আর দেখো এই শাড়িটা একদম নতুন রয়েছে, ধরা একদম। এটা আমার বড় মাসি শাশুড়ি আমাকে বিয়ের পরে দিয়েছিল। দেখো শাড়িটা তোমাদের একটু কাছে নিয়ে দেখাই, একদম সিল করা রয়েছে। এটা আমি খুলেও আজ পর্যন্ত দেখিনি, পরার সুযোগই পাইনি। আর এটা আমি প্রথমে রেখে দিলাম, কারণ বক্স জাতীয় জিনিস, ওটা প্রথমে থাকলে একটু ব্যালেন্সে ভালো থাকবে। প্রত্যেকটা শাড়ি একটার উপর একটা করে রাখছি, ভাঁজ খুলেও রাখতে পারছি না। কি করব বলো, ছেলে উঠে গেলেই খাওয়াতে দৌড়তে হবে। আর ছেলে তো আমার বহুত ভালো, একদমই ঘুমাতে চায় না, একটু পরে পরে গিয়ে আমার খাওয়াতে হচ্ছে আর গোছাতে হচ্ছে। 3বার যাওয়া হয়ে গেছে খাওয়াতে এর মধ্যে। আর ছেলে তো এক ঘুম দিলে একদম 10-15 মিনিটের বেশি ঘুমায় না। আর এখানে শাড়িগুলো আমি ঠিক করে ভাঁজ করতেও পারছি না। দেখো সাদা একদম পাতলা জামদানি, যেটা একদম ন্যাতা ন্যাতা হয়ে গেছে না পরতে পরতে ভাঁজের মধ্যে। কি করব, একবার পরেছি মাত্র শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর, হয়তো দূর থেকে ফোকাস নিচ্ছে না, খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে এই শাড়িটায়। প্রত্যেকটা শাড়ি আমি মানে অগোছালোভাবে রাখছি, কি বলবো। আর নিজেরও ভালো লাগছে না গোছাতে, সারাদিন টায়ার্ড হয়ে গেছে। আর শাড়িটা কোন শাড়ি বলো তো? এই শাড়িটা পরে আমি পালিয়ে বিয়ে করতে গেছিলাম। হ্যাঁ, এটা আমার বর আমাকে তাড়াহুড়ায় কিনে দিয়েছিল, এটা পরেই আমরা বিয়ে করেছিলাম দুজনে ভালোবেসে। আর কি করবো, বাড়ির থেকে রাজি হচ্ছিল না, তাই দুজনে মিলেই একা একা গিয়েই বিয়ে করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার স্বাদের শাড়ি, এটা আমার স্বাদের সময় আমার বর আমাকে কিনে দিয়েছে। এই শাড়িটা খুবই বেশি ভারী ছিল, আর ওই সময়টা না কারেন্টে খুব প্রবলেম করছিল, যাচ্ছিলো আসছিলো বলে এই ভারী শাড়িটা গরমের মধ্যে আমি একদমই পরতে পারিনি। তার মানে এই শাড়িটা একদমই তোলা রয়েছে, আমি আজ পর্যন্ত গায়েই তুলতে পারিনি। তাই তোমাদের সঙ্গে এই শাড়িটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ি যেমন ভাঁজ করা সেইভাবেই আমি রেখে দিচ্ছি।
আর আমার কাছে সময়ই নেই, আমি পরে যখন সময় পাবো এক এক করে ভাঁজ খুলে আবার সুন্দর করে রেখে দেবো। ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে, তাই খুব স্পিডে কাজ করছি। আর এখানে তো ঘর আমার পুরো নিচে একদম ধুলো ধুলো হয়ে গেছে, কোনো রকম বাবুকে বিছানাটা আমি ঝেড়ে মুছে শুইয়ে দিয়েছি, আর নিচটা পুরো ধুলোতে একদম কানা কানা হয়ে গেছে। আর এই শাড়িটা না আমাকে একটা দিদি দিয়েছে আমার স্বাদের সময়, এটাও আমি এখনও পর্যন্ত শাড়িটা ভেঙেও পরিনি। এটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার আর শাইন দেয় একটা, এটা লাইটে গেলে একটা 2-3 রকমের কালার হয়। এটাও খুব পছন্দ হয়েছে আমার, একদমই সময় পাইনি পরার। প্রেগনেন্সির পরে তো কোথাও যাওয়াও হয়নি, আর এই অবধি আদি হয়েছে, ওকে নিয়ে বাইরেও বেরোনো হয়নি। আর এই শাড়িটা না আমার বৌদিভাই আমায় দিয়েছে, কলকাতায় থাকে, ওই বৌদিভাই এসেছিলো আমাকে এটা স্বাদের সময় দিয়েছিল। আর এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আর খুবই মিষ্টি একটা কালার, পিঙ্ক কালার, আমার খুব পছন্দের একটা কালার। এটা গোছাতে গোছাতে 2-3 বার আদি কান্না করেও উঠেছে। আমি ভেবেছি যা এই উঠে গেল আমার বাবাটা, তো গিয়ে দেখি না ঘুমিয়ে গেছে। আর আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ওইগুলো আমি তোমার সাথে নিতে পারিনি, শেয়ার করতে পারিনি, কারণ এত ভিডিও করতে গেলে আমার ছেলেটা উঠেই যাবে। তাই দেখো আমি প্রত্যেকটা জিনিস জায়গা কোনা কোনা মুছেছি, ধুয়েছি। এখানে আমি চেয়ারে ভুল করে রেখেছি, আলনায় এখনও সাজানো হয়নি, আলনায় সাজাবো। আর ঘরটাও মুছে দিয়েছি। আদি আবার ঘুমিয়ে গেছে, আদিকে আবার শুইয়ে দিয়েছি। এখন বাজে কটা জানো? রাত 10:30। কি করব, এত দেরি হয়ে গেছে। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো আমি কীভাবে গুছিয়েছি। অতটা ভালো করে গোছাতে পারিনি, কোনো রকম গুছিয়েছি। আর ওই পাশটায় হচ্ছে এইখানে আমার শাড়ির সব কিছু রেখেছি, আর ওই পাশটা হচ্ছে বরের জিনিস রেখেছি, আর আমার শাড়ির নিচের থাকটায় আদির জিনিস রেখেছি, কোনো রকম রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম অগোছালোই রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।